হ্যালো এভরিওয়ান, YesCoin নিয়ে আমরা অনেক আগে থেকে আপডেট দিয়ে আসতেছি। আমাদের গ্রুপে YesCoin-কে শেয়ার করছে অনেকে, অনেকদিন যাবত YesCoin-এর মধ্যে কাজ করতেছেন। এখন YesCoin বাইন্যান্সের Web3 ওয়ালেট থেকে পোস্ট করছে। আসলে YesCoin কি বাইন্যান্সে লিস্টেড হবে কিনা, কবে লিস্টিং হইতে পারে? অনেকে বলে ভাই লিস্টিং হইলেই কি, আমরা তো ডলার পাচ্ছি না, আমরা তো বড় অ্যামাউন্ট পাচ্ছি না। সো এটার একটা আমি ওয়ে বলবো। YesCoin নিয়ে অনেকে কাজ করতেছে অনেকদিন যাবত থেকে, আমরাও কাজ করতেছি অনেক আগে থেকে YesCoin-এর মধ্যে কাজ করতেছি। আমরা মাল্টিপল অ্যাকাউন্ট YesCoin-এর মধ্যে ক্রিয়েট করছি। রিসেন্টলি যদি আপনি একটা ক্যাম্পেইন দেখেন, এই ক্যাম্পেইনের মধ্যে বাইন্যান্সের Web3 ওয়ালেট থেকে পোস্ট করছে যে YesCoin এর ইয়ারড্রপ সম্পর্কে। এখন প্রশ্ন হচ্ছে YesCoin কি বাইন্যান্সের মধ্যে লিস্টেড হবে? হ্যাঁ, YesCoin বাইন্যান্সের মধ্যে লিস্টেড হবে, কারণ বাইন্যান্স কোনো কয়েনকে যখন ইন্ট্রোডিউস করে, বাইন্যান্স কোনো কয়েনকে যখন পোস্ট করে, তখন মানুষের মধ্যে একটা কিউরিওসিটি আসে যে বাইন্যান্স লিস্টেড করবে কিনা। যদি লিস্টেড না করে তাহলে এরকম পাগলামো বা এরকম বাজে মুভমেন্ট বাইন্যান্স করে না। বাইন্যান্স যদি কনফার্ম হয়ে যায় সে লিস্টেড করবে, তখনই তার অফিসিয়াল থেকে কোনো আপগ্রেশন দিয়ে বা অফিসিয়াল থেকে কোনো আপগ্রেড করা ট্রাই করে যে আমরা এই কয়েনকে লিস্টিং করতেছি, আমরা এরকম কয়েনের সাথে এরকম কাজ করতেছো। লিটারালি এরকম হয়ে থাকে। সো বাইন্যান্সের Web3 ওয়ালেট থেকে, অফিসিয়াল ওয়ালেট থেকে YesCoin-কে নিয়ে পোস্ট করছে। তার মানে ধরে রাখেন YesCoin বাইন্যান্সের মধ্যে আলটিমেটলি লিস্ট হবে। এখন বাইন্যান্সের মধ্যে YesCoin লিস্ট হলে কতদিন পরে হইতে পারে, কখন হইতে পারে? সো লিস্টিং এর যে বিষয়টা আমি বিগত ভিডিওর মধ্যেই বলার চেষ্টা করেছি, ইলেকশনের আগে ওই রকম লিস্টিং হওয়ার পসিবিলিটি খুবই কম। যেগুলোর অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে ওইগুলো লিস্টিং হইতে পারে, বা বাইন্যান্সের মতো বড় বড় যে প্রজেক্টগুলো, ওই প্রজেক্টগুলো লিস্টিং হইতে গেলে আলটিমেটলি এখন ইলেকশনের আগে অলমোস্ট ইম্পসিবল। কারণ এই ইলেকশন হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ইলেকশন, ইউএস ইলেকশন। পুরো দুনিয়া ডিপেন্ড করে এই ইউএস ইলেকশনের উপর। সো ইউএস ইলেকশন শেষ হবে তখন আলটিমেটলি লঞ্চ হওয়ার পসিবিলিটি অনেক বেশি। YesCoin-এও কি হ্যামস্টারের মতো মূলা পাবেন? দ্য আনসার ইজ নো, কারণ YesCoin-এর ইউজার অনেক অনেক কম, হ্যামস্টারের হিউজ পরিমাণ ইউজার। হ্যামস্টারের যদি আপনি মার্কেট ক্যাপ দেখেন, 1 বিলিয়ন ডলারই দিতে পারছে। সো YesCoin বা আদার কয়েনগুলোর মার্কেট ক্যাপও এরকম দিতে পারবে, বাট আলটিমেটলি যখন ইউজার কম হবে তখন ইয়ারড্রপ অনেক অনেক বেশি দিতে পারে। অলরেডি মানুষের অনীহা, হ্যামস্টারের পরে অলরেডি মানুষের ইয়ারড্রপের সম্পর্কে অনীহা সৃষ্টি হয়ে গেছে। যেমন আপনিই চিন্তা করেন, আপনি কিন্তু ওই রকমভাবে ইয়ারড্রপ করছেন না, যেটা প্লাস পয়েন্ট। যত কম মানুষ ইয়ারড্রপ করবে, যত বেশি আপনি পয়েন্ট কালেক্ট করতে পারবেন, তত বেশি আলটিমেটলি আপনার প্রফিট হবে। আপনি যদি একটা অ্যাকাউন্ট থেকে $10 করেও পান, আপনি 10টা অ্যাকাউন্ট করলে $100 পাবেন। সো মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। মাল্টিপল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন ওইটার ভিডিও আমি হয়তো ডেসক্রিপশনে বা পিন কমেন্টের মধ্যে দিয়ে দিব, যেখানে আপনি গিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, ওইগুলো কীভাবে উইথড্র করবেন, সবগুলা প্রসেস দেখানো আছে। মার্কেটের মধ্যে কয়েক হাজার কয়েন আছে, বাট সবগুলোর মধ্যে কাজ করলেই তো হবে না। আপনার বেছে বেছে কয়েকটা প্রজেক্টের মধ্যে কাজ করতে পারে, হতে পারে YesCoin, হতে পারে Blum। এইরকম যে প্রজেক্টগুলো, ফান্ডামেন্টাল যে প্রজেক্টগুলো, ভালো যে প্রজেক্টগুলো, ওই প্রজেক্টগুলোর মধ্যে আলটিমেটলি কাজ করে, তাহলে আপনার সময়টা নষ্ট হবে না, সময়টা ভ্যালিড হবে। আপনি এখান থেকে একটা ভালো রিটার্ন, একটা ভালো প্রফিট আলটিমেটলি আপনি বের করতে পারবেন। আই হোপ যে ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার টেলিগ্রামে আসবেন, ওইখানে সব ধরনের আপডেট দেওয়া থাকে, কোন কয়েন কখন কিনবেন, ডেইলি বাইন্যান্স থেকে $10 $20 কীভাবে ইনকাম করতে পারেন, বাইন্যান্সের আপডেট, ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডের আপডেট, সব কিছু আমাদের টেলিগ্রামে ইনস্ট্যান্ট দেওয়া হয় থাকে। সো অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। পরের ভিডিওতে আবার অনেক তাড়াতাড়ি দেখা হবে।